গণ অভ্যুত্থান আমাদের 5 আগস্ট মানে হয়ে গেলেও কেউ কেউ চেয়েছে যে এটা আনলিমিটেড চলুক। আনলিমিটেড চললে কি হয়, ব্যাংকের নিচে গিয়ে কিছু লোক মিছিল করবে, ব্যাংকের এমডি তাদের নেতাকে বলবে না 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 একটু একটু ম্যানেজ করো তোমার ছেলেপেলেকে, আমি কিছু পাঠাচ্ছি, ঠিক আছে। তারপরে স্কুলের হেডমাস্টার, কলেজের হেডমাস্টার, প্রিন্সিপাল যাই মব করবে, সে নেতাকে ফোন দিয়ে বলবে যে এই তোমার ছেলেপেলেকে একটু সরায় নাও, আমি দেখতেছি তোমাদের বিষয়টা। এই পুরা সিস্টেমটা এইভাবে এই সময়টাতে গেছে। এবং একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছিল, তার বিরুদ্ধে মব করেছে, তাকে পদত্যাগ করতে হবে জোর করে। একজন মহিলা নারী শিক্ষক, সে বলতেছে আমি পদত্যাগ করবো না, তাকে তাকে টানা হেঁচড়া করেছে, ঠিক আছে। তো আমাদের এই গণ অভ্যুত্থানে ধরেন এখন যেটা হয় যে শিক্ষকরা, সরকারি কর্মকর্তারা, তারা পিছনে ডক্টর ইউনূসের ছবি রাখা, তারা এখানে চাকরি করতেছে, সেটাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে। তাহলে এই সরকারি কর্মকর্তাকে ডক্টর ইউনূসের সার্ভেন্ট নাকি ওই পদের সার্ভেন্ট, কাকে সার্ভ করতেছে? ঠিক একইভাবে শেখ হাসিনার সময়ে যারা শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রাম করেছে, প্রজেক্ট করেছে, সেগুলোতে সরকারি কর্মকর্তারা ছিল, তাহলে কি সে আওয়ামী লীগের দোসর? আমি জাস্ট বলতেছি, এই গণ অভ্যুত্থানের পরে এই ছবিগুলো নিয়েই কিন্তু বেসিক্যালি মব করা হয়েছে, যে ও বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দেওয়া একটা ব্যানারের সামনে ছিল, সুতরাং সে আওয়ামী লীগের দোসর। কিন্তু ও যে সরকারি কর্মকর্তা, সরকারি সার্ভিস করার জন্য তাকে যেতে হচ্ছে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এবং এই ছবি থাকলে ও দোসরকে সরাইতে হবে। না, এটা হলো একটা বিষয় এখানে। এবং আরেকটা বিষয় হয়েছে যে এই মবগুলোতে সৃষ্টি করা হয়েছে না, দেখা যাচ্ছে যে যেই কলেজের হেডমাস্টারের বিরুদ্ধে এই বা প্রিন্সিপালের বিরুদ্ধে মবটা করা হচ্ছে, ওইখানে আরেকজন প্রিন্সিপাল হতে চায়, এই জন্য কিছু ছেলেপেলেকে টাকা দিচ্ছে, এবং এই ছোটো লোকগুলো সেই টাকা পেয়ে এখানে গিয়ে লাফালাফি শুরু করছে যে তুমি আওয়ামী লীগের দোষ, তোমাকে এখান থেকে যেতে হবে। বুঝতে পারছেন? এই পুরা সিস্টেমটা এরকম, মানে যারা মব সৃষ্টি করেছে, এই একটা প্রিন্সিপাল তার দায়িত্ব পালন করতেছে। এখন সে দেখেন, একটা গভর্নমেন্ট থাকা অবস্থায় গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মানুষের আকাঙ্ক্ষা বা সন্দেহ বা বাধ্য করা হয় অনেক সময়। এই গণ অভ্যুত্থানের মধ্যে প্রত্যেকটা অফিসারকে বাধ্য করা হয়েছে যে তোমরা এটা করো, তোমাদের টিম কোথায়, তোমাদের পক্ষ থেকে কেন মিটিং হয়নি, কেন সমর্থন জানানো হয়নি, ধৈর্য এরকম করানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের দোষ না, তারা বাধ্য হয়ে সেখানে সরকারি দায়িত্বশীল জায়গা থেকে সেখানে করতে হয়েছে। কিন্তু এই সময়ে সেই নিপীড়নটা হয়েছে। এবং বারবার একই স্লোগান দেওয়া যে সচিবালয় এখন আওয়ামী লীগ দোষর মুক্ত হয়নি। ভাই, ওরা চাকরি করে ওখানে, ও আওয়ামী লীগের সমর্থক থাকলেও ওকে চাকরি থেকে বের করে দেবেন আওয়ামী লীগের দোষর হলে?